আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি আমি আমার বাবা বা আপনার চাচা আপনার বাবা অনেকেই কি করেন, আমরা নাম জারি করি অর্থাৎ জমি খারিজ করি। আমাদের যাদের জমি আছে তারা আমরা কি করি, জমি খারিজ করি। আর জমি খারিজ করার জন্য আমরা কি করি, ভূমি অফিসে কারো না কারো সান্নিধ্যে যাই বা কোনো দালাল চক্রের হাতে আমরা টাকা পয়সা দেই যে আমার জমিটা খারিজ করে দাও। কিন্তু আমার জমি দিলাম, কিন্তু দেখা গেল যে আমার কাজটা 1 মাস 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইতেছে যে এই সমস্যা ওই সমস্যা। তাহলে এখন আপনি কি করবেন, অনায়াসে আপনি জানতে পারবেন আপনার সেই আবেদনটা আসলে কি হয়েছে কিনা। অর্থাৎ যদি অনলাইনে আপনার আবেদন হয়ে থাকে নামজারির, সেই আবেদনের সর্বশেষ অবস্থা কি সেটা জানা খুবই সহজ। চলেন আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাই। তাহলে আমি কি লিখব, মিউটেশন .gov.bd। দেখেন এখানে লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা, নামজারি, আবেদন, ভূমি মন্ত্রণালয়। আমি এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে আছে কি আবেদনের সঠিক তথ্য, বিভাগ নির্বাচন করুন। তাহলে আমরা কি করব, বিভাগ নির্বাচন করব। আমি দিলাম আমার বিভাগ ময়মনসিংহ, সেটা আমি দিলাম। এরপরে আছে কি আবেদন আইডি। আমি একটা আবেদন করেছিলাম, সেই আবেদন আইডিটা আমি এখানে বসাবো। অর্থাৎ আবেদন আইডিটা আমি এখানে বসালাম। এখানে আমি একটা আবেদন আইডি বসালাম। আমি একটা আবেদন আইডি এখানে কি করলাম, বসিয়ে দিলাম। অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেখানে একটা আবেদন আইডি দিবে, সেই আবেদনটা আপনি বসিয়ে দিবেন। এরপরে বলছে জাতীয় পরিচয়পত্র নাম্বার। অর্থাৎ আবেদন করার সময় যার জাতীয় পত্র দিয়ে আবেদন করা হয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটা দিবেন। যদি তারটা না থাকে, আপনারটা দিলেও হবে। তাহলে আমি আমার আবেদন আইডিটা দিয়ে দিলাম। আমি আমারটা দিয়ে দিলাম। এখন এবার বলতেছি কি যোগ করুন। তাহলে 0 আর 2, তাহলে আমি যোগ করব, ফলাফল দিলাম 2। এবার কি বলছে, খুঁজুন। তাহলে আমি খোঁজার মাঝে দিলাম। দেওয়ার পরে সে বলতেছে দেখেন আবেদন এটা, অর্থাৎ আমি যে ভোটার আইডি কার্ডটা দিয়েছিলাম সেটা আসলে আমার ভোটার আইডি কার্ড দিয়ে আবেদনটা হয়নি। তাই সে আমার কাছে চাচ্ছে কি মোবাইল নাম্বার। অর্থাৎ আবেদনে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আমার আবেদনে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে দেব। এবার দেখেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে এবারও বলছে কি খুঁজুন। তাহলে আমি এবার খোঁজ করব। অর্থাৎ সে বলতেছে আমার মোবাইল নাম্বারটা ইনভ্যালিড, অর্থাৎ মোবাইল নাম্বারটা সঠিক না। তাহলে আমাকে কি করতে হবে, সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে আমি সঠিক মোবাইল নাম্বারটা দিয়ে দিই। আবার দিলাম 017। এবার আমি মোবাইল নাম্বার দিলাম। অর্থাৎ মোবাইল নাম্বার যদি আপনি ভুল দেন তাহলে সে তথ্য দেখাবে না। আমি আবার দিলাম খুঁজুন। এখানে কি বলছে, ইংলিশে ফিল করার জন্য। অর্থাৎ এখানে শুধু ইংলিশ সংখ্যা ইনপুট করুন। তাহলে আমি ইংলিশে ইনপুট করব এখানে। অর্থাৎ এখানে যে বিষয়টা আছে সেটা আমাকে ফিল আপ করতে হবে। টু, খুঁজুন। এবার দেখেন আমি নামজারি আবেদন নাম্বার যা দিয়েছিলাম তা দেখাচ্ছে সর্বশেষ অবস্থা, নামজারি, মামলা নম্বর, তফসিলের তথ্য দেখতে ক্লিক করুন। অর্থাৎ এখানে যদি আমি তফসিলে তথ্য দেখতে চাই তাহলে আমি তফসিলের তথ্যটা দেখতে পাবো। এরপরে দেখেন সংশ্লিষ্ট অফিস, উপজেলা ভূমি অফিস, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, আবেদনকারীর নাম,
এরপরে দেখেন যার কাছে বর্তমানে আছে ইকবাল হোসেন সহকারী কমিশনার ভূমি, এখানে আছে অবস্থা প্রস্তাবিত প্রেরণ বা খসড়া খতিয়ান সহ প্রশ্ন আমার নামজারির আবেদন শুনানি। তাহলে আমি কি করলাম, দেখতে পারলাম যে আমার আবেদনটা এখন কোথায় আছে, ভূমি কমিশনারের কাছে আছে। তাহলে আপনারা ইচ্ছা করলে এভাবেই কারো কাছে জিজ্ঞাসা না করে আপনার যদি একটা মোবাইল থাকে তাহলে আপনি অনায়াসে আপনার নামজারি করার পর আবেদন দিয়ে আপনি সহজে দেখতে পারবেন আপনার আবেদনটা কোন অবস্থায় আছে। তাহলে আশা করি আপনারা সবাই এই কাজটা করতে পারবেন অতি সহজেই। সবাইকে ধন্যবাদ।